আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা MA বিভাগের প্রথম সেমিস্টারের CC 1.4 পেপারের সাজেশান নিয়ে। সাজেশান 2025, তোমাদের প্রশ্নপত্রে 2025 লেখা থাকবে, যদিও এখন 26 সাল চলছে, কিন্তু 25 লেখা থাকবে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক সাজেশান এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের 17 সালে, 20 সালে এবং 23 সালে এসেছিল। তোমরা যারা ভাবছো কোন ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় আসবে বুঝে উঠতে পারছো না, এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে অনুশীলন করো, পরীক্ষায় কাজে আসবে। দ্বিতীয় প্রশ্ন, কল্লোল যুগের যে কোনো দুজন প্রাবন্ধিকের সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটাও 23 এসেছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে আলোচনা করো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রাবন্ধিক সত্তা সম্পর্কে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, দিগদর্শন থেকে বঙ্গদর্শন, বাংলা সাময়িক পত্রের প্রকাশ, বিস্তার ইত্যাদি সম্পর্কে আলোচনা করো। আর পঞ্চম প্রশ্ন, ভারতী ও সবুজপত্র। দ্বিতীয় প্রশ্নের জন্য আমি রেখেছি মাত্র, দেখো, কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম 3টের মধ্যেই আশা করি 2টো হলেও পেয়ে যাবে। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলার কারণ কি? 20 এবং 23 এসেছিল। পরের প্রশ্ন, বাংলা কাব্যধারায় রঙ্গলাল, হেমচন্দ্র, নবীনচন্দ্রের অবদান আলোচনা করো। এটা 23-এর কোশ্চেন। কবি ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। বাংলা কাব্য কবিতায় কবি ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। এবং চতুর্থ রেখেছি, কল্লোল যুগ বলতে কি বোঝো, এই পর্বের কাব্যধারার বৈশিষ্ট্য আলোচনা করো। এবার আসি নাটক থেকে। নাটক থেকে রেখেছি, দেখো, মাত্র কয়েকটা প্রশ্ন। নাট্যকার দীনবন্ধু মিত্র এবং নাট্যকার মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ নাট্যকার থেকেও অন্য রকমের প্রশ্ন আসতে পারে এখানে। দীনবন্ধু এবং মধুসূদনের ক্ষেত্রে প্রহসন রচনায় মধুসূদন ও দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করে, এরকমভাবে প্রশ্নটা দিতে পারে। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এবং ক্ষীরোদ বিদ্যা বিনোদের নাট্য প্রতিভা আলোচনা করো। আর সবার শেষে রেখেছি গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা আলোচনা করো। 4 নম্বর প্রশ্নের জন্য থাকছে, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো। এর সঙ্গে ওর থাকবে হয়তো, অথবা এই 4টের মধ্যে একটা অবশ্যই পাবে। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো। ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। আর ওরে ছোট প্রশ্নের জন্য রেখেছি, দেখো, সবুজপত্র, টিকা লেখো, পরিচয় পত্রিকা, ভারতী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস গণদেবতা, পথের পাঁচালী, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রগুপ্ত নাটক, পথের দাবি, বিষবৃক্ষ এবং সবার শেষে আছে কল্লোল। তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ এই সাজেশানের উত্তর নোটস হিসাবে পারচেস করতে চাও, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। এখানেও নম্বর দেওয়া আছে 9830600569। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।